কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শ্বশুর বেগেন সমাজটাকে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলেতে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলেতে। চাকরি ভয় করো যদি ছেড়ে দাও এই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে। কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই দেশেতে যদি যায় ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে। কিবা চোখ দেখাবে, কিভাবে মুখ দেখাবে আমাদের আগামী সেই প্রজন্মকে। مثل الذي يذكر ربه والذي لا يذكر مثل الحي والميت صدق الله العظيم وصدق رسوله النبي الكريم সবাই নবীজির মহব্বতে দিল খুলে প্রাণ খুলে সমস্ত ভালোবাসা উজাড় করে দিয়ে দরুদ শরীফ পড়ি। اللهم صل على سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আজকে এই তো এই গহর দক্ষিণ বেড়াবাড়িয়ার যুব সমাজ না করিল গান বাজনা না মিলাহিল মোদের আসর মিলাইছে আজ তাফসীরুল কোরআন মাহফিল। তাই তো জানাই এই যুব সমাজকে আন্তরিক এক মোবারকবাদ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কেমনে থাকলেন বসে রে বাবা দোকান পাটে রাস্তাঘাটে ছোট বড়ি দোকানে চাহে আড্ডায় মনকে আপনার কাহা দেহ না। নবীর দিনের জন্য মায়া কি আপনার লাগে না। এ আয়োজন গনিবত মনে করে, এ আয়োজন নিয়ামত মনে করে আসুন সবাই মাহফিলেতে। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। নমরুদ বলে আগুন জ্বালা, নমরুদ বলে আগুন জ্বালা। হযরত ইব্রাহিম বলেন এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা উমাইয়া বলে বাড়াও জ্বালা উমাইয়া বলে বাড়াও জ্বালা হযরত বিলাল বলেন এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি মহান মালিকের দরবারে, লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত আকাই ইমানদার তাজদার মদিনা হাবিবে কিবরিয়া দিগর কোশাই আমেনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। শুকরিয়া আদায় করছি মহান মালিকের, যিনি আমাদেরকে অগণিত তার আদরের বান্দাদের মধ্য থেকে যাচাই করে বাছাই করে মোহাব্বত করে আল্লাহ তাআলা গুনাহ মাফের মজলিস, জাকিরিনদের মজলিস, শাকিরিনদের মজলিস, কোরআন ও হাদিসের আলোচনার মজলিস, আজকের এই আজিমুশান দক্ষিণ বেড়াবাড়িয়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত ৫ম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে বাদ এশায় আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য সবাই উচ্চ আওয়াজে হৃদয়ের গ্রহণ থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বান্দা নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত বৃদ্ধি করে দেন কে? আল্লাহ। নিয়ামত বৃদ্ধি করে দেন কে? সে আল্লাহ পাকের দরবারে আমরা আবারও আকাশ বাতাসকে মুখরিত করে শুকরিয়া আদায় করব। আর আমরা আমাদের ওই কলিজার ভাইকে মেসেজ দেব, হে আমার যুবক, হে আমার তরুণ, সাদা ধাড়িওয়ালা, হে সম্মানিত আমার বাবা, মাছ পানি ছাড়া থাকা সম্ভব নয়। একজন ইমানদার, একজন মুমিন, একজন মার্দে মুজাহিদ দ্বীনের কথা চলবে, কোরআন ও হাদিসের আলোচনা চলবে, আর সেখানে উপস্থিত না হয়ে দোকান পাড়ে বসে থাকবে, এটা তার ইমানি বারুদ নয়। ঠিক কিনা বলুন? ইমানের বারুদ ওই বারুদ, ইমানের আগুন ওই আগুন, সংখ্যায় কম হবে, হৃদয়ের স্পৃহা, কোরআনের ভালোবাসা এভাবে উজ্জীবিত হবে। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ কথা বলতেন, দহলিজ পর কিতাবে এসেছেন যে যেখানে পেতেন জায়গা সেখানেই বসেই পড়তেন। সুবহানাল্লাহ। তাই ওই সমস্ত ভাইদের কর্ণকহরে মেসেজ দিই, আমরা চলে এসেছি, আপনারাও আসুন। আজ প্রশ্ন উত্তরের মধ্য দিয়ে আমাদের জীবনের কিছু ভুল ভাঙার চেষ্টা করব। সমুখপানের জিন্দগি রসুল করিম সরকার মদিনা দিগর কোশাই আমেনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আর সমাজ ব্যবস্থার আলো যেমন ছিল, সেই সমাজ ব্যবস্থা, সেই আলো দিয়ে আমাদের সমুখপানের লাইফটা, আমাদের জিন্দগিটা আমরা কাটাবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের নমুনা হবে সাহাবায়ে কেরামের নমুনা, অন্য কোনো নমুনা নয়। আমাদের তরিকা হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা। এই লাইফটা বিসর্জন দিব, এই জীবনটা শেষ করব। যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে হায়াত দিয়েছেন, যিনি আমাকে মউত দিবেন, যিনি আমার রিজিকের ব্যবস্থা করেন, যিনি আমার স্রষ্টা, যিনি আমাকে সৃষ্টি করেছেন, মহান আল্লাহ তাআলার গোলামির মধ্য দিয়ে ইনশাআল্লাহ সেই রবের শুকরিয়া আবার উচ্চ আওয়াজে করছি, এবং আপনারাও করুন, বলুন, ফলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি প্রায় ঘন্টাখানেক কথা বলবো। কথা বলার পূর্বে আপনাদের কাছ থেকে দুটি জবাব নেব। আমাদের হায়াতের দাম আছে কি নাই? আমাদের হায়াতের দাম আছে কি নাই? আছে। আরো জোরে বলেন, আছে কি নাই? আপনারা যারা কয়েকজন এখানে আমি দেখতেছি নওজোয়ান যুবক আছেন, আপনারা উচ্চ আওয়াজ দিবেন। আমাদের নারায়ে তাকবীরের আওয়াজ ঘোর গোবিন্দের তখতে তাউজ ভেঙে চুরমাচুর হয়েছিল। আমাদের বীরত্ব, আমাদের দিলের তামান্না এমন ছিল, একাধিক কাফের মুশরিক একত্রিত হয়েছিল, আমাদের ইমানের ইস্তিহার কাছে তারা দাঁড়াইতে পারে না। ঠিক কিনা বলুন?
আর আমার বৃদ্ধ বাবারা যেনারা আছেন, আবু যর গফারিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু বয়সের কারণে সম্মান করতেন। আমি সেই সম্মানের দৃষ্টিপাত আপনাদের দিকে তাকিয়ে বলবো, আপনারা শুধু দোয়া করুন এমন কিছু যেন কথা বলতে পারি যে কথাগুলো দিয়ে বেড়াবাড়িয়ার এই যুব সমাজ সামনে এই পদক্ষেপ রাখবে। দুর্নীতি বাজারা, চরিত্রহীনরা, সুদখোর, বেনামাজি যেন এই সমাজ থেকে বিলুপ্ত করার এক সিদ্ধান্ত উপনীত হতে পারে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা শুধু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে পাথর বেঁধে দ্বীনের কাজ করেছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন, এই ইতিহাস শুনেছি। এই ইতিহাসকে আমরা শোনা দরকার নাই। নবীজি যেমন ভাবে রাতের আধারে তাহাজ্জুদে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়েছেন, কিয়ামুল লাইল রাসূলের পা মোবারক ফুলে যেত। সেই নবী আবার যখন কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, ইসলামের ইতিহাসকে মুছে দেওয়ার ষড়যন্ত্র করত, কোরআনকে বিদায়ের ষড়যন্ত্র করত, ওই কাফের মুশরিকদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন। শুধু তা না, দ্বীনের বিরুদ্ধে যাদের কদম ছিল, দ্বীনের বিরুদ্ধে যাদের কথা ছিল, তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য সেনাপতি হয়ে সেনাপতির আসনে দাঁড়িয়ে যিনি নেতৃত্ব দিয়েছিলেন তিনি আমার রাসূল ছিলেন। ঠিক কিনা বলুন? আমার রাসূল ময়দানে বীর ছিলেন, আমার রাসূল খানকায় পীর ছিলেন, আমার রাসূল তাজকিয়ার লাইনে 100 ছিলেন, আমার রাসূল ইলমের লাইনে 100 ছিলেন, আমার রাসূল জমিনের মধ্যে দ্বীন কায়েমের সংগ্রামের মধ্যেও 100 ছিলেন। তোমরা এই দেশের রাজপথ থেকে শুরু করে রবের এই জমিনকে নোংরা করবে, এই জমিনকে ডাস্টবিনের রূপে রূপান্তরিত করবে। খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরিরা, তারেক বিন জিহাদের উত্তরসূরিরা, বেড়াবাড়িয়ার যুব সমাজ, বেড়াবাড়িয়ার তরুণ সমাজ আঙ্গুল চুষবে। এই দৃশ্য দেখার সময় এখন আর নাই। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শ্বশুর বেগেন সমাজটাকে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলেতে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলেতে। চাকরি ভয় করো যদি ছেড়ে দাও এই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে। কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই দেশেতে যদি যায় ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে। কিবা চোখ দেখাবে, কিভাবে মুখ দেখাবে আমাদের আগামী সেই প্রজন্মকে। কথা বুঝে এসেছে আপনাদের? আমাদের ঘুম এখনো ভাঙছে না, কখন ভাঙবে? ইতিহাস থেকে কখন শিক্ষা নেব? 47 থেকে শুরু করে শুধু স্বাধীনতার শব্দের গল্পই শুনছি। 2024-এ এসেও আমরা আবার স্বাধীন করেছি এই শব্দই আমরা শুধু বারবার বলছি। এই স্বাধীনতা রক্ষার্থে স্বাধীনতার সুফল আমরা কবে পাব? আজও যদি বেড়াবাড়িয়ায় যদি 1500 বছর পরে এসে যদি আমাকে এভাবে বলতে হয় রসুলের আজমত, রসুলের মহাব্বত, রসুলের দ্বীন কায়েমের স্বপ্নের কথা যদি আপনাদের কর্ণকহরে দিতে হয়, এখনো যদি ইসলামের সৌন্দর্যের কথা আপনার কাছে আমার এই পয়গাম যদি পৌঁছতে হয়, এই ইসলামের রূপে রূপান্তরিত বেড়াবাড়িয়ে কখন হবে জানতে ইচ্ছে হয় আমাদের। সম্ভব যে যুবক গানের আড্ডায় পড়ে থাকত, যে যুবকেরা ইয়াবা ট্যাবলেটের নেশায় নেশিত হয়ে থাকত, যে যুবকেরা যৌবন হারানোর সেই নেশাত্মমূলক পানিতে পিপাসুক্ত ছিল, আজ প্রাণ খুলে হৃদয় খুলে দোয়া করতে আমার মন চায়। আজ যখন আমরা বাংলার আনাচে কানাচে গ্রাম গঞ্জের মোড়ে মোড়ে যখন দেখতে পাই এই যুবকগুলাই আবার
তাফসীর মাহফিলের আয়োজন করে। এই যুবকগুলো আবার মাহফিলের সামিয়ানা নিয়ে টানাটানি করছে। এই যুবকগুলোই যখন আবার আমরা দেখতে পাচ্ছি ওলামাই কেরামের সমাগম ঘটিয়ে এদেশের মানুষের ভুল ভাঙার স্বপ্ন দেখছে, তখন জন হৃদয় থেকে এই কথায় বারবার ফুটে ওঠে, ইসলামের শুরু ইতিহাস থেকে আমার হাতে লম্বা সময় নেই, এজন্য বলছি সংক্ষিপ্তভাবে। আপনি দেখবেন ইসলাম যত বিজয়ের পতাকাকে চিনিয়ে এনেছেন, রাসূলুল্লাহ থেকে শুরু করে সাহাবায়ে কেরাম থেকে শুরু করে সবসময় পাশে ছিলেন যিনারা, তেরা ছিলেন যুব সমাজ। সুবহানাল্লাহ। ইসলাম বাধ্য আর ইসলাম কষ্ট যুবকদের মধ্য থেকে পায়নি, সেই কথাটা কিছু সময় নাই বললাম। আমি যুবকদেরকে বলবো, এসে তোমরা হাতে হাত মিলাও, এসে তোমরা কাঁধে কাঁধ মিলাও। তোমরা যদি ইচ্ছে করো, তোমাদের তামান্না যদি তামান্না হয়, এই বেড়াবাড়িয়া গান বাজনা মুক্ত একটা সমাজ উপহার দেব, তোমাদের দ্বারাই সম্ভব। এই যুবক যদি ইচ্ছা করে, এই বেড়াবাড়িয়াতে স্পিকারের মধ্যে মুফতিয়ানে কেরামদের আলোচনা চলছে, আল্লামাদের কথোপকথন চলছে, এই বেড়াবাড়িয়ার আবার কোনো বাড়িয়ার কোনো আর ঘর, এই বেড়াবাড়িয়ার কোনো বিবাহ অনুষ্ঠানে গায়ে হলুদ নামক গান্দা সংস্কৃতি, গায়ে হলুদ নামক গান্দা অনুষ্ঠান দিয়ে আমার সমাজে দ্বিতীয়বার আর কোনো অনুষ্ঠান পতিত হবে, দলিত হবে, এই সিস্টেম আমরা রাখবো না। গায়ে হলুদ নামক গান্দা, নারী পুরুষের ডলাডলি আর গান বাজনার আসর এই সমাজ থেকে দুর্বৃত্ত করা এই যুবকদের দ্বারাই সম্ভব, ঠিক কিনা বলুন? এই যুব সমাজ যদি ইচ্ছা করে, ফজরের আজানের পূর্বে আমরা একদল যুব সমাজ বাড়ি বাড়িয়ে, মহল্লায় মহল্লায়, গ্রামে গ্রামে দাদাদের কাছে যাব, বাবাদের কাছে যাব, চাচাদের কাছে যাব, আর বলবো ঘুম থেকে নামাজ ভালো, একা থেকে জামায়াত ভালো, ঘর থেকে মসজিদ ভালো। আসুন আমরা সালাতের গুরুত্ব বাড়াই, আসুন আমরা এক কাতার 5 জন 6 জন নিয়ে আমাদের ফজরের দৃশ্য নয়, ফুল ফিল আপ করে আমাদের ফজরের দৃশ্য হবে আমাদের বেড়াবাড়িয়ার জামে মসজিদে। এটাই সম্ভব, ঠিক কিনা বলুন? আমরা বিজয়ের স্বপ্ন দেখছি, আর এই দিকে যখন মসজিদের মিনারা থেকে এই আওয়াজ আমাদেরকে দেওয়া হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। আমাদের মসজিদের কাতার খালি আছে, সেখানে হাজারো বালেক পুরুষ থাকার পরেও আমার বাবা, আমার দাদা, আমার যুবক, আমার তরুণের সেজদা পড়ছে না, মসজিদে কদম পড়ছে না। আর আমি বিজয়ের স্বপ্ন দেখছি, এই স্বপ্ন আমার স্বপ্নই থেকে যাবে। যেন না এক কাফেরদের সাথে মুমিনের কথোপকথন, কাফেরদের মজলিসের মধ্যে যখন এই আওয়াজ উচ্চারিত হয়েছিল, মুসলমানদের যে পরিস্থিতি দেখা যাচ্ছে, মুসলমানদের যে অবস্থা দেখা যাচ্ছে, বিজয় মনে হয় তাদের সন্নিকটে চলে আসছে। একথার উত্তরে কাফেরদের লিডারশিপ বলে উঠল, তোমার কাছে আমি জানতে চাই, মুসলমানদের জুমার নামাজের জামায়াত আর উপস্থিতি আর ফজরের উপস্থিতি কি এক হয়েছে? তখন ওই কাফের উত্তর দিয়েছিল, হে লিডার, মুসলমানদের ফজরের দৃশ্য আর জুমার দৃশ্য আসমান জমিন ব্যবধান আছে। ওই কাফের তখন গবেষণা করে সে বলেছিল, যতদিন পর্যন্ত তাদের উপর সালাত ফরজ হয়েছে, এই কথা তাদের দিলে তারা জায়গা দেওয়ার মতো দিতে পারবে না, এ কথার মর্ম আর মাহাত্ম্য তারা বোঝার মতো বুঝতে পারবে না। মনে রাখবা, লিখে রাখবা, তাদের বিজয় ধরে আছে। তাই আমি বলতে চাই, আজকের এই তাফসীর মাহফিল থেকে আমাদেরকে ওয়াদাবদ্ধ হতে হবে। এই স্বপ্ন বাস্তবায়নের জন্য যুবককে, বৃদ্ধকে, তরুণকে শপথ নিতে হবে। মসজিদের টাইলসের সৌন্দর্যের চাইতেও, মসজিদের এসির সৌন্দর্যের চাইতেও, মসজিদের পাখার সৌন্দর্যের চাইতেও আমাদের মুসল্লির সৌন্দর্য, মুসল্লি বৃদ্ধ হওয়ার সেই কলা কৌশল আমাদেরকে বেশি অবলম্বন করতে হবে ইনশাআল্লাহ। যে জাতি সেজদা দিয়ে মালিকের গুণগান গাইবে, যে জাতি রুকুতে মালিকের গুণগান গাইবে, যে জাতি কিরাতের মধ্যে মালিকের প্রশংসায় মতওয়ারা আর পাগল পারা হইবে, এ জাতির সামনে
কোন আব্রাহাম লিঙ্কনের পরিণত রাজনীতির শিক্ষা দিবে, এই জাতি সেটা গ্রহণ করবে না ইনশাআল্লাহ। এই জাতির সামনে, আমার যুবকের সামনে মদের বোতল আসবে, আমার যুবকের সামনে ইয়াবা ট্যাবলেট আসবে, আমার প্রিয় যুবকের সামনে নেশাত্মমূলক জিনিসগুলো আসবে। আর আমার প্রিয় যুবক যখন মসজিদের খতিবের সাথে সুসম্পর্ক থাকার কারণে, মসজিদের ইমামের সাথে সুসম্পর্ক থাকার কারণে, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম নবীর ওয়ারিস, এই ওয়ারিসদের সাথে সম্পর্ক থাকার কারণে বলবে এই চরিত্র কোনো ইমানদারের চরিত্র হতে পারে না, এই বস্তুগুলো কখনো কোনো মুমিনের বস্তু হতে পারে না, এই অসভ্যতা কখনো মুসলিম সমাজের সভ্য সমাজে ঢুকতে পারে না। যখন এই সিদ্ধান্তগুলো এক এক করে যখন আমার ছেলে নিবে, এক এক করে যখন আমার নাতি নিবে, এক এক করে যখন আমার ভাই নিবে, ইনশাআল্লাহ কুল আজিজ এদেশের আকাশে কালিমার পতাকা পক পক করে উঠবে। কোন বাতিল এই পতাকাকে চিনে নেওয়ার শক্তি রাখবে না ইনশাআল্লাহ। আর যদি মনে করেন আমার ছেলের যেভাবে মন চায় সেভাবে চলবে, কে আছে বাধা দিবার? আর যদি মনে করেন আমার ভাই যেভাবে ইচ্ছে সেভাবে চলবে, কে আছে বাধা দেওয়ার? লিখে রাখুন, ঐশীর হাতে আপন বাবার জবাইয়ের দৃশ্য এই সমাজ আর এই দেশ দেখেছে, ঠিক কিনা বলুন? ঐশীর হাতে বাবার গলায় চুরি লাগানোর দৃশ্য আমরা দেখেছি। এদেশে যারা আজ গান্দা রাজনীতি, এদেশে আজ যারা আমাদেরকে সুফলতার পাতা দেখাবে বলে বলে, ডিজিটালতা দেখাবে বলে বলে, সৌন্দর্য আমাদেরকে নিউ পরিবেশ উপহার দিবে বলে বলে, মডেলতা উপহার দিবে বলে বলে, আমরা আজ স্বাধীনতার ৩৫ বছর পরে এসেও বয়সী, এ কথাই আমাদেরকে বলতে হচ্ছে, বারবার এই কথাই আমাদেরকে বলতে হয়। এদেশের মানুষকে কলা দেখিয়েছে, তবে কলা খেতে দেয় না, চামড়ার মধ্যে মানুষকে আচার খাওয়ার ব্যবস্থা পথে পদে করে রাখা হয়েছে। এদেশের মানুষ আজও তাদের সম্পদের নিরাপত্তা পায়নি, এদেশের মানুষ আজও তাদের জানের নিরাপত্তা পায়নি, এদেশের মানুষ, এদেশের মা বোন তাদের ইজ্জতের নিরাপত্তা পায়নি। পাবে কিভাবে? ইসলাম ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা এদেশের মানুষকে শান্তির মুখ দেখাইতে পারে না। যদি আপনাকে এখন থেকে 1500 বছর পিছনে আমি নিয়ে যাই, এভাবে আপনাকে বলতে হয় যে জগৎটা ছিল সবচেয়ে অন্ধকার জগৎ, যে জগৎটা ছিল সবচেয়ে বর্বরতার জগৎ, যে জগৎটা ছিল সবচেয়ে জাহিলিয়ত, এমন জাহিলিয়ত যাকে বলা হয়তো আইয়ামে জাহিলিয়া, যেখানে বাবা বুঝতো না মেয়ের সম্মান, ছেলে বুঝতো না মায়ের সম্মান, এক কথায় সর্বদিক থেকে আধাকারচ্ছন্ন অন্ধকারে নিমজ্জিত ছিল। সে যুগের মধ্যে রব্বি করিম পাঠিয়েছেন জিনাকে, তিনি আপনার নবী আমার নবী সরকার মদিনা হাবিবে কিবরিয়া দিগর কোশাই আমিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুল এসেছেন সময়ের ক্ষেত্রে, জরুরতের প্রেক্ষাপটে 30 পারা কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলের মধ্য দিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পৌঁছিয়েছেন। সেই কোরআনের আলো দিয়ে অন্ধকার দূর হয়েছে, সেই কোরআনের আলো দিয়ে জাহিলিয়ত দূর হয়েছে, সেই কোরআনের আলো দিয়ে বখারের যুবকগুলো এক একজন সাহাবী রূপে রূপান্তরিত হয়েছে। আল্লাহু আকবার। অন্য কোনো আলো দিয়ে নয়, অন্য কোনো শিক্ষা দিয়ে নয়, অন্য কোনো শিক্ষার জ্যোতি দিয়ে নয়, এই জগৎ আলোকিত হয়েছেন কোরআনের আলোয়। এজন্যই আমরা বলি আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। এজন্যই আমরা বলি আল কোরআনের আলো ব্যতীত অন্য কোনো আলো আমাদের সামনে শান্তি আসতে পারে না, ভবিষ্যতেও আসছে না, বর্তমানেও আসছে না, অতীতেও আসেনি। এজন্য কোরআনের পাখি আজ চলে গিয়েছে। তাফসীরুল কোরআন মাহফিল শব্দটা যিনি আমাদেরকে উপহার দিয়েছেন, এই নামটা দেখার পরে এক ব্যথায় ব্যতীত হয়ে আমাদেরকে বলতে হয়, একে একে আমরা হারিয়েছি উজ্জ্বল নক্ষত্রগুলোকে,
যাদেরকে ইজ্জত আর সম্মান দিতে আমরা পারিনি, যাদেরকে জালেমের কারাগার থেকে আমরা সুস্থ অবস্থায় উদ্ধার করতে পারিনি, ব্যর্থতার স্বপ্ন নিয়ে আর বাঁচতে মরা চাই না। সফলতার স্বপ্ন নিয়ে, রবের জমিনে দিন কায়েমের স্বপ্ন নিয়ে এবার আমাদেরকে বাঁচার ইচ্ছা আমাদের দিলে জাগ্রত করতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, আসুন আমরা এবার আমাদের তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে আবার কিছু কথা বলি। এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো আপনাদের সামনে আমি উপস্থাপন করেছি, এই উদ্দেশ্যই করেছি আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের দিলের টার্গেট, মাইল পথ আমাদের পরিবর্তন করতে হবে। কোনো মরীচিকার পিছনে আমরা দৌড়লে, চললে শান্তি আমাদের কপালে আসবে না। শান্তির জন্য শান্তির জায়গায় আমাদেরকে লক করতে হবে, সেখানে আমাদেরকে তাকাতে হবে। আল্লাহ আমাদেরকে সময় সুযোগ বসে হিকমতের সাথে দিন বাস্তবতার স্বার্থে আগামী দিনগুলোর প্রহর গড়ার স্বপ্ন দেখার তৌফিক দান করুক, বলুন আমিন। আমিন। কোরআনুল করিম থেকে যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াত কারিমাতে যাওয়ার পূর্বে আমরা একটু স্পষ্ট করি আমরা কত ভাগ্যবান, আমরা কত ভাগ্যবান। প্রথমে আমরা এবার একথাই বলি, সৃষ্টিজীবের মাঝে সবচেয়ে সেরা করে আল্লাহ তাআলা কাদেরকে বানিয়েছেন? আমাদেরকে বানিয়েছেন। দলিল, যে কোরআনে কোনো ভুল নাই, যে কোরআনে কোনো সন্দেহ নাই, যে কোরআনের শুরু থেকে আজ পর্যন্ত কোনো বিচক্ষণ, কোনো সুশীল কোনো ব্যক্তি ভুল ধরতে পারে নাই, সে কোরআন আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। যে কোরআন প্রথমে সেলেস দিয়ে বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটি এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। এমন এক কিতাব রব আমাদেরকে দিয়েছেন, পৃথিবীর সব কিতাবের চাইতে সারা কিতাবটা আমরা পেয়েছি। উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। এবার ফিরে আসুন, সৃষ্টির মাঝে সবচেয়ে সেরা করে রব আমাদেরকে বানিয়েছেন, সেই সন্দেহ মুক্ত, ভুল মুক্ত আমাদের সেই কোরআনুল কারীমের মধ্যে রব বলেছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম। সবচেয়ে সেরা করে সৃষ্টির সর্বোচ্চ আসনে রব রেখেছেন আমাদেরকে। আমরাই সেই মানুষ, আমরাই সেই রবের সৃষ্টি। শুধু তা না, সৃষ্টির মাঝে সবচেয়ে সুন্দর করে রব বানিয়েছেন আমাদেরকে। তাও কোরআনুল কারীমের অন্য জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। সবচেয়ে সুন্দর আবহ দিয়ে, সবচেয়ে সুন্দর করে রব আমাদেরকে বানিয়েছেন। শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আমরা কিতাবের মধ্যে সবচেয়ে দামি কিতাব আমরা পেয়েছি। এরপরে জানলাম সব সৃষ্টির মাঝে সবচেয়ে সেরা করে রব আমাদেরকে বানিয়েছেন, সবচেয়ে সম্মানী করে রব আমাদেরকে বানিয়েছেন। এবার জানার ইচ্ছা জেগে উঠেছে, 2,24,000 মতান্তরে পয়গম্বর পাঠিয়েছেন। সবচেয়ে সেরা নবী, সবচেয়ে সেরা পয়গম্বর, জিনার সম্পর্কে এভাবেই বলা যায়, জিনাকে না বানালে আসমান হতো না, জিনাকে না বানালে জমিন হতো না, জিনাকে না বানালে কায়নাতের কিছুই রব সৃষ্টি করতেন না। সেই নবী, সেই রাসূল, পেয়ারা নবী, রাসূলের বন্ধু হাবিবুল্লাহ জিনাকে উপহার দিয়েছিলেন, জিনাকে উপহার দিয়েছিলেন, সেই রাসূলটাও আমরা পেয়েছি। সুবহানাল্লাহ। আমরা বড় ভাগ্যবান। এই চাঁদে কথাই বলতে মন চায়, মোদের রাসূল আল্লাহর মেহমান। নবীদের মাঝে সেরা নবীটা আমরা পেয়েছি, কিতাবের মাঝে শ্রেষ্ঠ কিতাবটা আমরা পেয়েছি, সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ করে রব্বি করিম আপনাকে আমাকে বানিয়েছেন। এবার প্রশ্ন আবার ধারা করাই দিই, আমাদের শ্রেণী কক্ষের ঘন্টার মতো আমাদের সময়টাকে কাজে লাগাই এবার চেষ্টা করব, যাতে করে 1 ঘন্টার সময় আমরা প্রথমে বলেছিলাম আমাদের হায়াতের বড় দাম। কত দাম ব্যবসায়ীর কাছে, তার সম্পদের বড় দাম। এজন্য ব্যবসায়ী ভাই তার সম্পদের পর্যবেক্ষণের জন্য, তার মালের পর্যবেক্ষণের জন্য সিসি ক্যামেরার ব্যবস্থা করা হয়।
আমাদের মালিকের কাছে, আমাদের আল্লাহর কাছে আমাদের বড় দাম, আমাদের প্রতি বড় মহাব্বত, বড় আদর করিয়া মায়া করিয়া সুন্দর করে আমাদেরকে বানিয়েছেন। এই জন্য রবের কাছেও আমাদের বড় দাম। দুইজন সিসি ক্যামেরাম্যান, দুইজন ফেরেশতা, একজনকে ডান কাঁধের মধ্যে আরেকজনকে বাম কাঁধের মধ্যে রব্বে করিম কাতেব হিসেবে, লেখক হিসেবে রেখে দিয়েছেন। আমাদের হায়াতের বড় দাম। এত সুন্দর করে রব্বে করিম আমাদেরকে বানিয়েছেন। সবচেয়ে প্রিয় রাসূলটা আমরা পেয়েছি, সবচেয়ে বড় কিতাবটা আমরা পেয়েছি। সৃষ্টির মাঝে সারা করে আমাদেরকে বানিয়েছেন, সুন্দর আবহাওয়া দিয়ে আমাদেরকে বানিয়েছেন। রব বলেন তোমাদেরকে আমি এমনিতে বানাই নাই, রব কেন বানিয়েছেন? আবার সেই কোরআন জবাব দিচ্ছে, হে যুবক আপনাকে বলছি, হে তরুণ আপনাকে বলছি, বৃদ্ধ বাবা পায়ের উপর হাত দিয়ে আপনাকে বলছি, রব বলেন আফহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, তোমরা ভেবো না আমি তোমাদেরকে এমনিতে বানিয়েছি, আমি রব্বে করিম তোমাদেরকে উদ্দেশ্য নিয়ে বানিয়েছি। ও গো রব, আপনি আমাদেরকে উদ্দেশ্য নিয়ে কেন বানিয়েছেন? তোমরা কি ভেবেছো তাফসীরের পাতা থেকে ভাবে বলতে হয় 17,999টা জগৎ আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন শুধু আপনার আমার খেদমতের জন্য, শুধু আপনার আমার খেদমতের জন্য। গাছকে প্রশ্ন করলাম, গাছ তোমাকে আল্লাহ তাআলা কেন বানিয়েছেন? গাছ থেকে যেন উত্তর বেশি উঠছে, আমার বান্দা, ওগো আল্লাহ আপনার বান্দারা ছায়া পাবে, ছায়া দেওয়ার জন্য আমাকে বানিয়েছেন। ও গাছ, এখানে কি সমাপ্তি? না না না, তোমার মধ্যে ফল কেন আল্লাহ ঝুলিয়েছেন? যেন গাছটাই কথায় বারবার বলতে চাই, এই ফলের মধ্যে ভিটামিন রেখেছেন, ওই ভিটামিন বান্দাগুলো পান করবে, খাবে। আমার মধ্যে ফল আল্লাহ জন্য ঝুলিয়েছে, তোমার মধ্যে শুধু ফলের কালার কেমন রেখেছে? না না না, কাঁচা থাকতে, সবুজ থাকতে একটা ভিটামিনের ব্যবস্থা রব করেছেন, একটা স্বাদের ব্যবস্থা করেছেন। আবার দেখা যায় যখন কাঁচার রূপের রূপান্তর এটা দূর হয়ে যায়, যখন গুয়ালালির রূপ আসে, তখন আরেকটা স্বাদ আল্লাহ তাআলা সেখানে প্রবেশ করায় দেন। শুধু বান্দা তোমার জন্য, শুধু বান্দা আমার জন্য দিয়েছেন কে? এরপরে প্রশ্ন করলাম, এরপরে যখন পেকে যায় আবার এই স্বাদের ব্যবস্থা কে করেছেন? রব করেছেন। তখন গাছের দিকে তাকিয়ে যেন আমাদের সূর্য, আমাদের চাঁদ মামা যেন এই কথাই বলে, সেখানের মধ্যে আমারও সেখানের মধ্যে অংশীদার আছে। আমার থেকে যখন রাতের আধারের মধ্যে আমি চাঁদ আমার মিষ্টি আলোটা এখানে ছেড়ে দিয়েছিলাম, এই জন্য চাঁদের মিষ্টতা পড়ে, চাঁদের আলো যেখানে পড়ে, যে ফলের উপর পড়ে, তাফসীরের পাতা থেকে বলতে পারি ওই ফল বেশি মিষ্টি হয়ে যায়। তাহলে চাঁদের দিকে তাকাইলাম, তাকেও আমার খাদেম হিসাবে বানাইলো। গাছের দিকে তাকায় দেখলাম, তাকেও আমার খাদেম হিসাবে বানাইলো। আমার গৃহপালিত গরুর দিকে তাকায় দেখলাম, তার গোশত আমি ভক্ষণ করব, তাকেও আমার খাদেম হিসাবে বানিয়েছেন। জমিনের দিকে তাকায় দেখলাম, ছোট্ট একটা বিচি দেওয়ার পরে সেখান থেকে আমাকে ফল ফুল যাই কিছুই বলি শাকসবজি আমাকে ওখান থেকে উপহার দিচ্ছেন। জমিনও আমার খাদেম হিসেবে বানিয়েছেন আল্লাহ তাআলা। আমি ফুসকুনির দিকে তাকায় দেখলাম, ফুসকুনির মাছগুলোও যেন বলছে রব আমাকেও বানিয়েছেন তোমরা ভক্ষণ করবে বলে, তোমাদের খেদমতের জন্য বানিয়েছেন। আমি যেদিকে আমার দুটো চোখ গেল, যেদিকে আমি তাকাইলাম, সেদিকে আমি দেখতে পেলাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সব কিছুর রব, সব কিছুর স্রষ্টা আমার আল্লাহ। আর সব কিছুর জন্য রহমত স্বরূপ যিনাকে পাঠিয়েছেন তিনি আমার নবী। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সব জায়গার জন্য রহমত স্বরূপ আল্লাহ পাঠিয়েছেন আমার নবীকে। আর সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আপনার আমার খেদমতের জন্য। আফহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, আর আপনাকে আর আমাকে বানিয়েছেন শুধু তিনার উদ্দেশ্য নিয়ে। আর উদ্দেশ্যটা হচ্ছে ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। খতিব সাহেব ওদের পাশে আছেন, এই শব্দের ব্যাখ্যা করতে গেলে বহু লম্বা কথা চলে আসবে। ইবাদত যে শব্দটা আছে এখান থেকে আপনাদেরকে তুলে নিয়ে আসতে চাই। ইবাদত শব্দটা হচ্ছে ব্যাপক শব্দ।
এই ইবাদত ব্যাপক শব্দটার যদি বিশ্লেষণ করা হয় এই শব্দই ফুটে উঠবে, এই শব্দই ফুটে উঠবে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ফরদা নিশিন সম্মানিত আমার মা, আমি একজন আপনাদের ছেলের মতোই আপনার পা ধরিয়ে বলছি, আমি একজন হাফেজ কোরআন। আমি বলতে চাই আমিও কোনো না কোনো মায়ের পেটের মধ্যে ছিলাম। আমি আপনাকে সম্মান দিয়ে বলি, হে আমার যুবতী বোন, আমি আপনাকে সম্মান দিয়ে বলছি, রব্বে কারীম আপনাকে এমনিতেই বানায় নাই, আমাকে এমনিতেই বানায় নাই। যুবক তরুণ বৃদ্ধ বাবা উদ্দেশ্য নিয়ে বানিয়েছেন। রব্বে কারীম সব কিছু সাজিয়েছেন আপনার জন্য, আমার জন্য। আর এই আয়াতটা যখন আপনার দিকে আমার দিকে নিসবত করা হয় আর যখন ইঙ্গিত করা হয়, এই আয়াত থেকে কথাই ফুটে ওঠে, এই আয়াত যেন আপনাকে আমাকে এই মেসেজ বারবার দিচ্ছে, আপনার জীবনটা রব্বে কারীম দিয়েছেন শুধু রবের ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। আপনাদেরকে কেমনে বুঝাইতাম? এই রাতের আধারের দিকে তাকাইলে যেন কোরআন বলে ওয়া জাআলনাল লাইলা লিবাসা, রব যেন বলেন আমি রাত সৃষ্টি করেছি শুধু আমার বান্দাগুলো আরামে ঘুমাবে বলে। সুবহানাল্লাহ। আমার কথা না, কোরআনের কথা। যতক্ষণ কথা বলবো কোরআনের আয়াতকে আপনাদের সামনে নিয়ে আসবে। যদি রাতকে যদি শুধু প্রশ্ন করেন, হে বাড়াবাড়িয়ার মুসলমান, আমার রবকে কিভাবে চিনতে চান? রবের গোলামি আপনি কিভাবে চাটবেন? রবকে আপনি কিভাবে বলে থাকবেন? কেন আপনি বলে আছেন বয়স 60-70 চলে গেছে, এখনো সেজদা দিতে মজা লাগে না, এখনো রবকে ডাকতে মন চায় না? যুবক, তোমার এই যৌবনের দিকে তাকাইয়া হাদিস যেন এই কথাই বারবার বলে, যুবক জমিনের মধ্যে সেজদা দে। আর যুবকের সেজদার আওয়াজ আরশ আসীম পর্যন্ত কেঁপে উঠে। আর আমি যখন দেখতে পাই আমার এই কলিজার টুকরা যুবক আজ ইসলাম বুঝে না, আমি যখন দেখতে পাই আমার এই কলিজার টুকরা যুবকের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত আমার রাসূলকে খুঁজে পাওয়া যায় না, সে একজন ইসলামের মুজাহিদ, সে একজন দ্বীনের সৈনিক, এই কথা যখন আমি আমার এক যুবকের দিকে তাকায় যখন খুঁজে পাই না, দুঃখের সাথে যেন এই কথা বলতে মন চাই, এর যুবক, ও বেড়াবাড়িয়ার মা, ও বেড়াবাড়িয়ার বোন, ও বেড়াবাড়িয়ার বাবা, ও বেড়াবাড়িয়ার যুবক, তোমার মায়ায় আমার নবী আসমানের মধ্যে রওজা বানান নাই। নবীর জন্য যখন সুসংবাদ এসেছিল, তার জন্য যখন সুখবর এসেছিল আসমানের মধ্যে তার রওজা হবে, তিনি তখন জানতে চেয়েছিলেন আমার উম্মতের দাফন আর কাফন কোথায় হবে। রাসূলুল্লাহর এই কথার উত্তরে কথা উঠছিল, আপনার উম্মতগুলো জমিনের মধ্যে থাকবে। নবী আমার ডাক দিয়ে বলেন, আমার উম্মতগুলো জমিনের মধ্যে থাকবে আর আমার রওজা আসমানের মধ্যে হবে। তাদের পেরেশানি লাগলে আখেরি জামানার এই উম্মতগুলো আমাকে সরাসরি দুই চোখে দেখে নাই, আমার পাশে দাঁড়াইবার কোনো সুযোগ থাকবে না। শুধু এই উম্মতের মায়ায় মদিনাতে শুয়ে আছেন, আমরা যারা গিয়েছি আমরা দেখছি। যদি একবার রাসূলুল্লাহর রওজার পাশে দাঁড়ানো যায় রে যুবক, কোন রাসূলুল্লাহর আদর্শ ভুলে আছো, কোন রাসূলুল্লাহর চরিত্র ভুলে আছো? তোমার নেতা আমার নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ মহানবী মুস্তাফা, মহানবীকে ভুলে তুমি কোন নেতার দিকে ছুটছো আর কোন নেতার পেছনে ঘুরছো? তোমার যদি কানের মতো কান হয়, দিলের মতো দিল হয়, এখনো যদি রাসূলুল্লাহ রওজার পাশে দাঁড়ায়, যেন রওজা মুবারক থেকে এক ম্যাগনেট এমন আপনার দিকে তাকিয়ে থাকে, এক আকর্ষণ এমন, উম্মতের মায়ায় যেন রাসূল এখনো পর্যন্ত রওজার মধ্যে কাঁদে। আজ আমরা সেই রাসূলকে ভুললাম, সেই রাসূল আদর্শকে ভুলে গেলাম, সেই রাসূলুল্লাহর জীবন আদর্শ ছেড়ে দিয়ে আজ বেঈমানের সাথে সজ্জিত হয়ে চলছি আর আমরা শান্তি খুঁজছি। আমাদেরকে যিনি বানিয়েছেন, যিনি আমাদের স্রষ্টা,
যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যেদিকে তাকাইলাম সর্বোচ্চ আসনটা যে আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সবচেয়ে সুন্দর যে আল্লাহ আমাদেরকে দিয়েছেন। যে কথা বলতেছিলাম, আমি রাতের দিকে তাকাইও দেখলাম আমার রবকে চেনা একেবারে সহজ। ওয়াজআলনাল লাইলা লিবাসা, আল্লাহ আপনি রাত কেন বানিয়েছেন? কই আমার বান্দাগুলো সারাদিন কাজকর্ম করবে, সংসার চালানোর জন্য, জীবন অতিবাহিত করার জন্য, ব্যস্ততার মধ্যে তাদের দিনটা কাটবে। আমি আল্লাহ দিনটা কাটার পরে আমি আল্লাহ রাতের আধারের ব্যবস্থা করি, শুধু আমার বান্দাগুলো আরামে ঘুমাবে বলে। ও আল্লাহ, শুধু আপনি রাতের ব্যবস্থা করে কি ক্ষান্ত করলেন? রব যেন বলেন না না না, আমিও গাছে থাকা পাখি এগুলার কিচির মিছিল রাতের আধারতা আসার সাথে সাথেই বন্ধ করে দিই। রাতের আধারে তোমরা কিচির মিচির করো না, তোমরা শব্দ করো না। আমার বান্দাগুলো আরামের ঘুম ঘুমাইতে তাদের বিঘ্নতা ঘটবে। এজন্য তাকায় দেখো রে আল্লাহর বান্দা, তাকায়া দেখো আমার মা, তাকায়া দেখো আমার বোন। তোমার বাড়ির আঙ্গিনার বৃক্ষগুলার মধ্যে, গাছগুলার মধ্যে দিনের বেলায় পাখিদের কিচির মিচির যেমন থাকে, রাতের বেলা থাকে না। কেন থাকে না? রাতে তুমি ঘুমাবে বলে, রাতে তুমি ঘুমাবে বলে। আমার আল্লাহ, তোমার আল্লাহ, আমার মালিক, তোমার মালিক তোমাকে আমাকে এত সুন্দর করে বানায়, আবার রাতের আধার করিয়া পাখিদের কিচির মিচির বন্ধ করিয়া তোমার আমার ঘুমের ব্যবস্থার জন্য। এটার মধ্যে সমাপ্তি নয়, দিনের বেলার চাইতে রাতের বেলা গাড়ি ঘোড়ার আওয়াজ রব্বে কারিম কমাইয়া দেন। এক নিজাম সৃষ্টি করেছেন, গাড়ির আওয়াজটাও কম, পাখির আওয়াজটাও কম। আবার রাতের এক নিঘ্নতার শব্দ এমন দিয়েছেন, রাত তো ঘনিয়ে আসছে, বান্দার চোখের মধ্যে রব ঘুমের ব্যবস্থা করে দেন, বান্দাগুলো ঘুমাবে। আল্লাহ বলেন, যে বান্দাগুলো আমার দিনের বেলা ছেলে সন্তানের মায়ায় পড়িয়া দিনের বেলায় দুনিয়ার ব্যস্ততা, দুনিয়ার আঞ্জাম দিতে গিয়ে বড় কষ্ট করেছে, ঘুমাইছে, ইবাদত করার সময় যতটুকু পেয়েছেন সেটাও যদি রাসূলুল্লাহর তরিকা হয় ইবাদত। ইবাদত ব্যাপক শব্দ, প্রথমে বললাম রাতে যখন আবার একটু দোয়া পড়ে ঘুমিয়ে যায়, ফেরেশতাদেরকে নির্দেশ দেওয়া হয় এই ইমানদার পুরো রাত ঘুমাবে। শুধু নমুনা সাহাবায়ে কেরামের তরিকা, আল্লাহর হাবিবের। আমার বান্দার এত নিজাম, এত সৌন্দর্য করে দেওয়ার পরে পুরো রাত ঘুমাবে। আমার বান্দা ঘুমাবে, তবে ডান কাদের ফেরেশতা তুমি আমল লিখতে থাকো, আমল দিয়ে রাতটাকেও বরফরতা দান করে দাও। তিনি আমার রব, যিনি পানিতে রেখেছে মাছ আমার জন্য, গাছেতে রেখেছে ফল আমার জন্য, রাতের ব্যবস্থা করেছেন আমার জন্য, চাঁদের আলোতে রেখেছেন নিষ্ঠতা আমার জন্য। এক কথায় এক কথায় এক বাণীতে বাক্যতে এভাবেই বলতে হয়, সব কিছু বানিয়েছেন তিনি আমার আর আপনারই জন্য। সুবহানাল্লাহ। এভাবে রাতের আধার করে দেওয়ার পরে যখন বান্দাটাকে ফজর ওয়াক্ত পূর্ব একটা মুহূর্ত আছে, রাতের আধার শেষ রাতের মধ্যে রব্বে কারিম বিশেষ রহমত লইয়া বাবা আপনাকে ডাকে, আমাকে ডাকে, মা আপনাকে ডাকে, আমাকে ডাকে, বিশেষ রহমত লইয়া আয়েশা বলে, বান্দা কে আছো অসুস্থ? আমার কাছে বলো, তোমাকে আমি সুস্থতা দেব। কে আছো অভাবে? আমাকে বলো, অভাব তোমার মোচন করে দেব। কে আছো জালেমের জুলুমে পড়ে? কে আছো হিংসুকের হিংসায় পড়ে, নিন্দুকের নিন্দায় পড়ে? চাও আমার কাছে, চাও আমার কাছে। যখন তুমি আমার কাছে বারবার চাও, আমি তোমার স্রষ্টা, আমি তোমার রব, আমার কাছে বড় ভালো লাগে, আমার কাছে চাইলে আমার কাছে বড় আনন্দ লাগে। আর দুনিয়ার চেয়ারম্যান বলো, মেম্বার বলো, নেতার নেত্রী বলো, বারবার চাইলে রাগান্বিত হয়ে যায়, বারবার চাইলে রাগান্বিত হয়ে যায়, নারাজ হয়ে যায়। তোমার আমার মালিক যুবক, চাকরি নাই, চাকরির জন্য অ্যাপ্লিকেশন করো, রাতের অন্ধকার ওইঠ। তোমার আমার ভালো কর্মসংস্থান নাই, কর্মসংস্থার ব্যবস্থার জন্য মালিকের কাছে বলো,
বড় রোগে আর সুখে কষ্ট করতেছেন মা। রাতের আধারে উঠি মালিকের কাছে বলেন, মালিক বলেন বান্দা আমার চাইবে, আমি বান্দাকে দেওয়ার জন্য প্রস্তুত, যত চাই তত বেশি আমি আনন্দিত হয়ে যাই। তাহলে আমি প্রথম একটা সবক নিলাম, আমি চেষ্টা করব ফজরের ওয়াক্তের পূর্বে ওঠা, আমার মালিকের সঙ্গে কিছু সময় কথা বলবো, আমার মালিকের কাছে আমার দুঃখ বেদনাগুলো বলবো। যদি দুনিয়ার সকল দরজা বন্ধ থাকে, নাম শব্দ থেকে যদি আয়াতুল কুরসি থেকে আমি ব্যাখ্যা করে এভাবে বলতে পারি, আপনার আমার মালিক ঘুমান না, তন্দ্রা তার চোখে কুদরতি চোখে আসে না। কখন জানে কোন বান্দা বিপদে পড়িয়া আল্লাহ বলিয়া ডাক দিবে, ওই ডাকের সাড়া দেওয়ার জন্য বালুয়া হাবলুল ওয়ারিদ আপনার আমার মালিক সারের রগের চাইতো কিনারে থেকে আল্লাহ যেন লাব্বাইক বলিয়া বান্দার সমস্যা সমাধান করার জন্য সর্ব অবস্থায় বিদ্যমান। যখন এভাবে প্রথম আসমানে আয়েশা বিশেষ রহমত লইয়া শেষ রাতেও বান্দারে খুঁজে পায় না, মালিকের পরেও রাগান্বিত হয়ে না। ফজর ওয়াক্তে যখন এই বেড়াবাড়িয়ার জামে মসজিদ থেকে যখন আওয়াজ যায়, বান্দাকে ডাকার পরে যখন এই দক্ষিণ বেড়াবাড়িয়ার জামে মসজিদের আওয়াজ যখন যায়, বান্দা ফজর উপস্থিত হয় না। এরপরেও রব যেন বলেন তোমাকে আমি শেষ রাতেও পাই নাই। এ মা আপনাকে বলছি, আজ মুসলমানের ঘরগুলো আমাদেরকে বড় কাঁদায়, আজ মুসলমান সমাজের পরিস্থিতি আমাদেরকে বড় কাঁদায়। ছোট্ট জীবনে ছোট্ট কালে দেখেছিলাম দাদুদের কোরআনের তেলাওয়াতের গুনগুন করে একটা শব্দ, মাদের গুনগুন করে একটা শব্দ, আর ছোট্ট ছোট্ট মুসলমানদের সন্তানগুলো বুকের মধ্যে কোরআনটাকে লাগাইয়া, বুকের মধ্যে কোরআনটাকে লাগাইয়া, কোরআনটাকে চোখের মধ্যে আর মুখের মধ্যে ছুমা লাগাইয়া মুক্তবে আয়েশা নবীর মুহাব্বতের শিক্ষা নিত, কোরআনের শিক্ষা নিত, কোরআনের আসমত কোরআনের মুহাব্বত বুকে ধারণ করত। আর যখন বাসার দিকে আমরা যাইতাম, বাড়ির দিকে আমরা যাইতাম, আমাদের দাদুদের নানুদের বৃদ্ধ মাদের কোরআনের গুনগুন করে, ও আমার বুড়া বুড়া বাবারা বলুন, এই শব্দ আমাদের মুসলমানদের ঘর থেকে বের হইতো কি হইতো না? আরো জোরে হইতো কি হইতো না? এখন কি আমরা সেই আওয়াজ খুঁজে পাই? শুধু তা না, এই কথা বুক ফাটিয়ে কান্না করে আমার বৃদ্ধ বাবারা বেশি বলতে পারবে, যখন ফজরের নামাজ তার সালামটা ফিরাইয়া বৃদ্ধ হাজী সাহেব বৃদ্ধ বাবা যখন নিজের ঘরের দিকে ফিরে যায়, তখন দেখে পুত্রবধূ একজন ইমানদারের বউ ছিল, তার সন্তানের বউ। এ মা, আমিও কোনো না কোনো মায়ের পেটে 10 মাস 10 দিন ছিলাম, আমিও কোনো না কোনো মায়ের দুধ পান করিয়া বড় হয়েছি। আমি আপনাদের শত্রু নয়, আমি আপনাদের সন্তান। আপনাদের সন্তান হইয়া পায়ের উপর হাত রাখে বলি, ঘরে আস টাইস আছে, পাকা আছে, এসি আছে, তবে শান্তি নাই। কেন জানেন আপনি? ঘরের মধ্যে যাদের দোয়ার শান্তি, আপনি শান্তিবান হবেন। যাদের দোয়ার কারণে আপনার প্রতিটা দিক আলোয় আলোকিত হবে, তাদের তো আজকে আর দোয়া নাই। যদিও আজকে মুখ ফাটিয়ে বলতে পারে না, তবে তাদের বুক ফিরে যাচ্ছে। সেজদাটা যখন বেড়াবাড়িয়ার মসজিদের মধ্যে দিয়ে যখন বাসায় যায়, তখন দেখে পুত্রবধূর ঘরের দরজা, ওই কাফের মুশরিকের ঘরের দরজা যেমন বন্ধ, ওই দরজাটাও বন্ধ আছে। যখন তাকায়া দেখলো মেয়ের ঘরের দিকে, ওই দরজাটাও বন্ধ। যখন মুসলিম রমণীরা, এই রমণীরা তো সেই রমণী ছিল, ইসলামের জন্য সর্বপ্রথম কে শহীদ হয়েছেন এই কথা যদি বলতে হয়, তাহলে সর্বপ্রথম বলতে হয় ও বেড়াবাড়িয়ার মা, ও বেড়াবাড়িয়ার বোন। ইসলামের জন্য সর্বপ্রথম যিনি শহীদ হয়, তিনি কোন পুরুষ নয়, তিনি ছিলেন আম্মা জান, আমাদের মা হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা।
ইসলামের জন্য প্রথম রক্ত দিয়েছেন মা, শহীদ হয়েছেন। বর্ণনা করতে গেলে এত নির্মম ভাবে শহীদ করা হয়েছে, লজ্জাস্থানের মধ্যে বারবার বললাম মারা হয়েছে। শহীদ করতে পেরেছে, জান বিসর্জন দিয়েছেন, দিন বিসর্জন দেয় নাই, ইসলাম বিসর্জন দেয় নাই। ও মা, ওই সুমাইয়া থেকে শিক্ষা নাও রে মা। এই নামাজ, এই ইসলাম বেড়াবাড়িয়া পর্যন্ত পানির ফেনা হয়ে বেশি আসে নাই। সাহাবায়ে কেরামের রক্তের নদী দিয়ে, আম্মাজানদের রক্তের নদী দিয়ে এই ইসলাম বেড়াবাড়িয়া পর্যন্ত এসেছে, তোমার আমার ঘর পর্যন্ত এসেছে। আজ তাকাইয়া দেখলাম হাজী সাহেব মুরব্বী বাবা বাসায় গিয়ে দেখে কোনো দরজা খোলা হয়নি, একটু চা খাবে, নাস্তা করবে, দৃশ্য আর ঘরে নাই। উদখুলু ফিস সিলমি কাফা, রব বলেছেন পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হওয়ার জন্য। আমি আবার আমার ঘরের মধ্যে তাকাইয়া দেখলাম পরিপূর্ণ ইসলাম বড় বহু দূরের কথা, আমি কিঞ্চিত ইসলামটাও পাইলাম না। যে সালাত আমার উপর ফরজ ছিল, আমার পুত্রবধূর উপর ফরজ ছিল, আমার মেয়ের উপর ফরজ ছিল, আমার ছেলের উপর ফরজ ছিল, আমি তাকাইয়া দেখলাম দরজাগুলো বন্ধ। 8টা-9টা বাজে দরজা খুলেছে, এক কাপ চা খাবে, পুত্রবধূর জন্য দোয়া করবে, একটু নাস্তা খাইয়া বাবা স্বস্তির নিঃশ্বাসটা ঘরের মধ্যে ফেলবে। এই ব্যবস্থা যখন আর খুঁজে পায় না, ওই গ্রামগঞ্জের মোড়ে কোথায় চা দোকানটা আছে সেখানে দাঁড়াইয়া ওই বিড়িখোর একদিকে বিড়ি টানছে, একদিকে চা বানাচ্ছে। যদি কোনো বিড়িখোর থাকেন মনে কষ্ট নেবেন না, ওই নামাজি পর্যন্ত ওই বিড়িখোরের দোকানে যাইয়া ওই চাটা টানতে হয়, আর যেন কলিজা থেকে আওয়াজ বেশি উঠে। এত কষ্ট করিয়া ঘর করলাম, ঘর সাজাইলাম, সন্তানগুলোকে বড় করলাম, পরের জমিনে কামলা দিলাম, এত কষ্ট করিয়া যৌবন জীবন ফানি করিয়া আমি এতটুকু পর্যন্ত আসলাম। আজ আইসা আমি দেখি আমার ঘরের মধ্যে আমার রসুলের আজমত আর মুহাব্বত, আমার ঘরটা আমার রসুল্লাহর সাজে সজ্জিত নাই, সাহাবায়ে কেরামের নমুনায় নমুনিত নাই। এই চিন্তা যখন দেখলাম, ঘরটাও অন্ধকার, এভাবে সামনের দিকে তাকাইয়া দেখলাম ঘরও আমার অন্ধকার। জীবনের মধ্যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আদর্শের দিকেও আমার রাসূলুল্লাহর আদর্শ নাই, ঘরের মধ্যেও নাই। সর্বদিকে তাকাইয়া দেখলাম রাসূলের বিরুদ্ধে যেন আমার কদম চলছে। সর্বদিকে তাকাইয়া দেখলাম আল্লাহর গোলামি ব্যতীত যেন হাইওয়ান জানোয়ারের মতো আমার জীবনটাই চলছে। উলাইকা কাল আনআমি বাল হুম আদল, চতুষ্পর জানোয়ারের মতো আমার জীবনটাই যেন চলছে। এবার মন থেকে প্রশ্ন জাগে, এভাবে চললে আর এভাবে হাঁটলে শান্তি খুঁজে পাওয়া সম্ভব নয়। শান্তি যদি পেতে হয় রাসূলুল্লাহর আদর্শ, রাসূলুল্লাহর তরিকা, সাহাবায়ে কেরামের নমুনায় যুবক, বৃদ্ধ, তরুণ, সমাজ বলি, যেখানে বলি সর্ব জায়গায় আমরা সেটিং করব, সর্ব জায়গায় ফিটিং করব। নিজের দেহ থেকে শুরু করে সর্ব অবস্থায় আল্লাহ নবীর আদর্শ, সাহাবায়ে কেরামের নমুনা প্রতিষ্ঠিত করার তৌফিক আমাদেরকে দান করুক। সকলে বলি আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম আমাদের মাঝে এসেছেন, হুজুর আলোচনা করবেন, অগোছানো আলোচনা এখানে সমাপ্তি করবেন।